বাংলাদেশের ইম্পোর্টের উপর কাস্টমস ট্যারিফ পৃথিবীতে ওয়ান অফ দি হাইয়েস্ট, 27% অ্যাভারেজ। যেখানে হাই ইনকাম কান্ট্রিগুলোতে 3%, আপার মিডল ক্লাস কান্ট্রিগুলোতে 5%, বাংলাদেশের মতো এলডিসি কান্ট্রিগুলোতে 7%। তার মানে বাংলাদেশে কাস্টমস ডিউটি লোয়ার মিডল ক্লাস কান্ট্রিগুলোর থেকে 4 গুণের মতো বেশি। এই যে 27% ডিউটি নিয়ে বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছে, যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তখন তো আমরা এই ট্যারিফ রাখতে পারবো না। আগামী বছর হঠাৎ করে এত ট্যারিফ কী করে কমাবে? অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু কর্মকর্তা বাংলাদেশকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সিগনেচার করতে দিত না এবং কোনো ট্রেড বডিতে জয়েন করতে দিতে চাইতো না। কিন্তু ইন্টারিং গভর্নমেন্ট এই ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আসিয়ান ব্রিক্স অথবা আরসেপে নেওয়ার ট্রেড ব্লকে জয়েন করার চেষ্টা করছে। এখন আবার নতুন ধরনের পায়তারা শুরু হয়ে গেছে যে এগুলোতে জয়েন করলে তো আমাদের অনেক ট্যারিফ লস হয়ে যাবে। কিন্তু তার থেকে বড় লস যে হয়ে যাচ্ছে, আমরা যে পিছিয়ে পড়ব আন্তর্জাতিক বাণিজ্যে এবং একঘরে হয়ে পড়ব, সেটা এই মানুষগুলি চিন্তা করছে না। তারা নিজেদের কমফোর্ট জোন, সহজে ট্যাক্স আদায় করা এবং সহজে নিজের কাজ শেষ করার যে চেষ্টা, এ থেকে এরা এই ট্যারিফগুলোকে হাই করে রাখতে চায়। কিন্তু তারা আবার অভিযোগ করে যে বাংলাদেশের ব্যবসায়ীরা ট্যাক্স দেয় না। বাংলাদেশের ব্যবসায়ীরা ট্যাক্স দেয় না, না ট্যাক্স কর্মকর্তারা ট্যাক্স নেয় না, এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। এদিকে আবার আইএমএফের চাপে পড়ে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে বিলুপ্ত করে 2টি পলিসি ডিভিশন এবং ইমপ্লিমেন্টেশন ডিভিশন করা হয়েছে। কিন্তু খুব ক্রিটিক্যালি দেখলে আমাদের আশঙ্কা হয় সেটা আবার নতুন বোতলে পুরনো মদ নয় তো। আসলেই কি আমাদের ট্যাক্স বাড়বে? আমি মনে করি ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চায়, ট্যাক্স দেবে, কিন্তু ট্যাক্স নেওয়ার মতো মানসিকতা ট্যাক্স অফিসারদের থাকতে হবে। আশা করি আমরা বাংলাদেশের কাস্টমস ট্যারিফ জিরোতে নিয়ে আসতে চেষ্টা করব এবং দুর্নীতি কমাতে চেষ্টা করব। ধন্যবাদ।